কয়েকদিন চলে গেল, কিন্তু কোনো দেশ এটা নিয়ে কথা বলে না। কথা বলবে কেন? এখন আর কোনো আইন নাই। মুসলমান হত্যা হইলে তখন আর কারো কোনো মাথা ঘামায় না, তখন আর জাতিসংঘ থেকে কোনো আওয়াজ আসে না। এই গুণ, এই অভ্যাস সেই আরবে ছিল। যখন আল্লাহ রসুলের দূত হযরত হারিস ইবনে উমাইর, আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবীকে হত্যা করা হইল, রাষ্ট্রীয়ভাবে একটা অন্যায় হইল। রোম দেশ থেকে কোনো আওয়াজ আসতেছে না, ইরান থেকে কোনো আওয়াজ আসছে না, কোনো দেশে আওয়াজ তোলে না। কারণ যে শহীদ হয়েছে সে ইসলামের একজন সাহাবী, এটাই তার অন্যায় ছিল, এটাই তার এই জায়গায় সমস্যা ছিল। কিন্তু এটা যদি আবু জাহেলের কোনো লোক হইতো, এটা যদি ইরাকের কোনো লোক হইতো, তাহলে কোনো দেশের ঘুম আসতো না, এর বিচারের জন্য আন্দোলন করত। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের সাহাবী, এই জন্য কেউ বিচার চায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। বিচার তারা করে না, বিচার আমরা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর প্রতিশোধ নিতে হবে। এর আগে কিন্তু সাহাবাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু সেটা ছিল তাবলীগ, মুবাল্লিগ হিসাবে। সাহাবারা ইসলামের মক্কায় দাওয়াত দিছে, দাওয়াত দিতে অনেকে শহীদ হয়েছে, আল্লাহ রসুল ধৈর্য ধরছেন, কোনো সময় প্রতিশোধ নেন নাই। কিন্তু যেহেতু রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে অন্যায়, আর এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, এটা নিয়ে কেউ আওয়াজ তোলে না, এটার কোনো বিচার চায় না। আল্লাহ রসুল বলছে, বিচার আমার হাতে নিব, বিচার তোমাদের করতে হবে, তোমাদের এই রুমকদের সাথে জয় করতে হবে, তাদেরকে কচু পাতার মতো কাটতে হবে। জোরে বলেন আল্লাহ। আল্লাহর গোলামির মাধ্যমে হবে, কোন মাখলুকের গোলামির মাধ্যমে কখনো বান্দা আশরাফুল মাখলুকাত হতে পারে না। যে সমস্ত জিনিস ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, মানুষের জীবন চলার জন্য, ইবাদতকে সুন্দরভাবে করার জন্য, ইবাদতের সুবিধার্থে যেগুলো আল্লাহ দিয়েছে, জমিন, আসমান, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, ফল ফ্রুট, গাছপালা, তরুলতা, বিমান, জাহাজ, যা কিছু পৃথিবীতে আছে সব কিছু হইল আল্লাহ তাআলা এই ইবাদতের সুবিধাতে আপনাকে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হইল আমরা ইবাদত থেকে দূরে সরে গিয়ে, আসল থেকে দূরে সরে আমরা ইবাদতের সুবিধার্থে যেইটা দিছে দুনিয়ার ভোগবিলাস, আমরা ওইটার দিকে ঝাঁপিয়ে পড়েছি, যার কারণে আজকে পৃথিবীর সব জায়গায় অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলার বিধানের ভিতরে হইল শান্তি, আল্লাহর ইবাদতের ভিতরে হলো শান্তি। কিন্তু আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হইল আমরা সেই ইবাদতকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুসরণ করতে বলা হয়েছে, রসুলের অনুসরণ করতে বলা হয়েছে, এবং রসুল, নবী রসুলের পরে নবী রসুল যাদেরকে ওয়ারিস বানায় দিয়ে গেছে তাদের অনুসরণ করতে বলা হয়েছে কোরআন হাদিসের আলোকে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে দুনিয়ার সব কিছু পেয়ে, ইবাদতের সুবিধার্থে আমরা যে সমস্ত জিনিসগুলা পেয়েছি, সেই জিনিসের, সেই ভোগের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। কিন্তু আল্লাহ তাআলার বিধান কি, কোরআনের বিধান কি, আমরা কোথায় থেকে আসছি, কোথায় আমাদের যেতে হবে, সেই জিনিসের প্রতি আমাদের কিঞ্চিত পরিমাণও ভ্রুক্ষেপ নাই, সেগুলোর প্রতি আমাদের কিঞ্চিত পরিমাণও কোনো খবর নাই। আমাদের উপরে আল্লাহ তাআলা গজব অতি নিকটই আসবে, এটা আমরা মানি আর না মানি। ইসলাম হইল আল্লাহর কাছে একনিষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম হিসেবে একটাই, ধর্ম বলতে একটাই, সেটা হল ইসলাম, শান্তির ধর্ম। পৃথিবীর সব মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে,
তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে শান্তি বিরাজ করে দিবেন, পৃথিবীর মাঝে শান্তি থাকবে। কিন্তু আল্লাহর বিধানকে আমরা ভুলে গিয়ে আমরা দুনিয়ার লালসায় পড়ে গেছি। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট বাণী হইল, আর দুনিয়া লাহু ওয়া লাইব, দুনিয়া হলো খেল তামাশা। ওয়ালা ইয়াগুরান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেররা দুনিয়াতে যেমন চাকচিক্য, ভবন, বিল্ডিং, ভিআইপি খাবার খায়, এগুলা যাতে তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়ার চাকচিক্য যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে, আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটা বলে দিয়েছে। কিন্তু আমরা সেই ধোঁকায় পড়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পৃথিবীর মাঝে শান্তি বিরাজ রাখার জন্য, ইসলামকে প্রচার প্রসারের জন্য সাহাবারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন এবং তারা যথাযথভাবে, নবী এবং তার সাহাবারা যথাযথভাবে এর হক আদায় করেছেন। কিন্তু পরবর্তী প্রজন্মে আইসা আমরা আমাদের এই শান্তি আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমরা দুনিয়ার ভোগ বিলাসের মাঝে পড়ে গেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা তাদেরকে দুনিয়ায় গ্রাস করতে পারে নাই, দুনিয়া তাদের ধারে কাছে আসতে পারে নাই। তারা একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর রাজামন্দির জন্য, দিনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আজকে আমাদের কাছে কোরআন তুলে দিয়েছে, আজকে আমাদের কাছে হাদিস তুলে দিয়েছে। এই কোরআন এবং হাদিস এত দূর আসার পিছনে তাদের হাজারো সাহাবীর শহীদের প্রমাণ আছে, হাজারো সাহাবী রক্ত ঝরণের প্রমাণ আছে। কিন্তু হতভাগা আমরা আমাদের সামনে কোরআন এবং হাদিসকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও আমাদের নাকের ডগা দিয়ে চলে যায় আওয়াজ, কিন্তু আমাদের ঘুম ভাঙে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। কিয়ামত পর্যন্ত একটা গোষ্ঠী থাকবে যারা আল্লাহর নূরকে, মুফাসসিরে কেরাম বলেন, নূর আল মা'না আল ইসলাম আল হক ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নূরের অর্থ কয়েকটা বলেছেন। নূর অর্থ হইল কোরআন, নূর অর্থ হইল ইসলাম, নূর অর্থ হইল হক, নূর অর্থ হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুনা লিউতফিউ, বিধর্মীদের একটা গোষ্ঠী আছে যারা হার হামেশা ইউরিদুনা, তারা চায় লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহ নূরকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা, তাদের মুখ দ্বারা তারা ইসলামকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামের প্রচার প্রসারকে নিভিয়ে দিতে চায়। ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে তারা ঝায় ঝামেলা বাজিয়ে, সহি গায়রে সহির হাওলা দিয়া, সহি গায়রে সহি সুতা দিয়া, আলেম ওলামা এবং সহি হাদিসের মাঝে ফিতনা বাজিয়ে দিয়ে তারা হাদিসের মাঝে ঝামেলা করার চেষ্টা করবে। এমন একটা দল প্রতিটি জামানায় থাকবে কিনা বলেন? এটা আল্লাহ আমাদেরকে জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা আয়াতগুলা বলেছেন। কিন্তু হতভাগা আমরা, এই আয়াত কোন জায়গায় আছে, কোথায় আছে? এমনও মানুষ আছি বছরকে বছর যে এই সমস্ত আয়াত তেলাওয়াতের সুযোগ হয় না, সেই রমজান আসলে কোরআন শরীফ ধরি, আবার রমজান ঈদের পরে যে কোরআন শরীফ রাখি, পরে রমজান আসলে কোরআন শরীফ খুলি। এভাবে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। এটা কখনো মুসলমানের গুণ হইতে পারে না। মুসলমানের গুণ হইল সপ্তাহে হোক, মাসে হোক, বছরে হোক, একটা হইল কোরআনের খতম হবে। ঠিক কিনা বলে? এটা হইল মুসলমানের গুণ। ইসলাম মুসলমানের দাবি করেন, ইসলামের কোনো কাজে দ্বারে কাছেও নাই।
নবীর সুন্নতের কোনো কাজে ধারক আছে নাই। যখন ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে তখনও আপনার মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়, আপনার নাকের ডগাই দিয়ে আওয়াজ চলে যায়, কিন্তু আপনার ঘুম ভাঙে না। বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি তলে তলে মুশরিকদের বিধর্মীদের আপনি দালাল। আজকে সারা বিশ্বের বিধর্মীরা ইসলামের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছে, আর মুসলমানরা মোবাইলের ভিতরে ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানেরা সুদের ভিতরে ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানেরা একে অপরের মাঝে ফিতনা বাজানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানরা একে অপরের সম্পদ লুণ্ঠন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, মুসলমানেরা দুনিয়া কামাইয়ের পিছনে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তার ধর্ম ইসলামকে নিয়ে খেলতামাশা করতেছে বিধর্মীরা। এই খবর তাদের নেই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে একটা গোষ্ঠী আছে কিয়ামত পর্যন্ত থাকবে বিধর্মীদের, এরা হার হামেশা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে বিআফওয়াহিম, তাদের মুখ দ্বারা। মুফাসসিরে কেরাম বলেন এখানে মুখ বলা হয়েছে, মুখ দ্বারা অর্থাৎ তারা মুখের সমালোচনা করে একে অপরের কাছে ইসলামের দোষ বলে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কুসংস্কার করে, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা ইসলামের নামে জঙ্গি নামার সুযোগ দিয়া তারা ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করবে। এটাই হলো এই বিআফওয়াহিম দ্বারা উদ্দেশ্য। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, সুবহানাল্লাহ বলেন। তারা চায় নিবাইতে, আল্লাহ চায় জ্বালাইতে, সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফের মুশরিকেরা বহু চেষ্টা করেও চিপায় চাপায় তারা লোক রাইখা দিছে যাতে করে মুহাম্মাদের কাছে কোনো হজ যাত্রী না যাইতে পারে, ইয়েমেনের লোকেরা যাইতে না পারে, মদিনার লোকেরা যাইতে না পারে, শামের লোকেরা যাইতে না পারে। হজের সময় সব মানুষ মক্কায় আসতো যাতে করে মুহাম্মদ আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো লোক যাইতে না পারে আর মুসলমান না হইতে না পারে। এই চেষ্টা তারা হার হামেশা চালাইছে, কিন্তু আল্লাহ তাআলা এমন সিস্টেম করছেন, তারা আর মানুষকে বাধা দিয়েছে। মানুষ যখন শুনছে এমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে মক্কার এত বড় বড় লোকেরা বলে যে না তার কাছে যায় না, অবশ্যই তার ভিতরে কিছু আছে, দেখি সে কে। দেখতে গিয়া অনেক হজ যাত্রী মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে তারা চায় নিবাইতে, আল্লাহ চায় জ্বালাইতে। আল্লাহ চায় জ্বালাইতে, কিন্তু এই জ্বালানের ভিতরে কারা কাদের হাত থাকবে, কারা সহযোগিতা করবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। মুসলমান হয়েও আজকে আমরা গুইটা আছি, মুখ বন্ধ কইরা রাখছি। আল্লাহ জবান দিছে বলার জন্য, কোরআনের মতো নেয়ামত আমাদেরকে পড়ার সুযোগ কইরা দিছে, আর আমরা যদি সেটা না বলি তাহলে কোরআন শিখার শুকরিয়া আদায় হবে না। কোরআন শিখা আল্লাহ যে তৌফিক দিছে, এই তৌফিক কোনো কাজে আসবে না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের জাগ্রত হইতে হবে। আজকে সারা বিশ্বের মুশরিকরা, কাফেররা, প্রতিটা দেশ, মুসলিম দেশগুলোর প্রতি আক্রমণ করার জন্য তারা বাঘের মতো থাবা মেরে বসে আছে। যখনই সুযোগ পায় তারা মুসলমানের ইমানকে নিয়ে খেলা করে, যখনই সুযোগ পায় তারা মুসলিম দেশগুলোর মধ্যে আক্রমণ করে, হাজারো মা বোনের জানকে তারা শহীদ করে দিচ্ছে, আর আমরা ঘুমিয়ে আছি। কেমন ছিল সাহাবারা? ইসলামের পক্ষে, কাফেরদের বিপক্ষে কেমন ছিল তার নমুনা শুনাই। আল্লাহ তাআলা সূরা ফাতার শেষ দিক দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন। এটা একটু শানে নজিল আছে। কাফেরদের সাথে সন্ধি করার সময় কাফেরেরা বলছে যে সন্ধির ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। কি লেখা যাবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ আমরা মুহাম্মদকে রাসূল বলে মানি না। নাউজুবিল্লাহ বলেন না, আমরা বলবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটাই লিখতে হবে। তখন এটাই লিখেছে
কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করে দিয়েছে যে তোমাদের সন্ধিনামায় হয়তো কয়েকদিনের জন্য ছিল, তোমাদের সন্ধিনামা সন্ধির মেয়াদ শেষ, চুক্তির মেয়াদ শেষ, তারপরে হয়তো লেখাটার থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখের উপরে জবাব কোরআনের এই আয়াত দ্বারা দিয়েছেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে, মুহাম্মদ আপনার নামের সাথে রাসূলুল্লাহ লাগানোর তারা লাগাইতে চায় না, এতে আপনি মনোক্ষুণ্ণ করেন না। আমি কোরআনে কারিমে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজও ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হইলে হাজারো হাজারো তারাবির ইমাম সাহেবেরা এই সূরাগুলো পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সূরা ফাতিহা পড়ে তখন এই আয়াত পড়ে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। তারা চাই শুধু সাময়িক সময়ের জন্য চুক্তি নামার যে নির্দিষ্ট টাইম আছে, এই টাইম যতদিন আছে ততদিন অত থাকতো। তারা এটা চায় না যে না রাসূলুল্লাহ লাগান যাবে না। আল্লাহ বলে ভালো হইছে, আমি এমন ভাবে লিপিবদ্ধ করব যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল আর তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার। ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা যারা মাআহু তার সাথে আছে, আশিদ্দাউ আলাল কুফফার এক একটা কাফেরদের বিরুদ্ধে পাহাড়ের মতো। সুবহানাল্লাহ বলেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে ইসলামের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে তাদের ব্যাপারে সাহাবারা কঠোর ছিল, পাহাড়ের চেয়ে ভয়ঙ্কর ছিল, কামানের চেয়ে ভয়ঙ্কর ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমাদের সামনে একজন হাঁটুর উপরে কাপড় পরে আমরা মুখ খুলে বলতে পারি না ভাই এটা ঠিক না। আমাদের সামনে মসজিদ ভাঙা হলে আমাদের অন্তর কাঁপে না। আমাদের সামনে ইস্কনরা মুসলমানদেরকে হত্যা করে, কিন্তু এত আমাদের চোখের পানি পড়ে না। আমাদের সামনে ফিলিস্তিনের মা বোনদেরকে বৃষ্টির মতো গুলি মেরে শহীদ করা হচ্ছে, এত আপনার আমার মন গলে না। আর কত মা বোন গললে মুসলিম যুবকের মন সন্তুষ্ট হবে? আর কত মা বোন শহীদ হলে আপনার মন ভরবে? এখনো আপনি জাগ্রত হন না, আপনি মুসলমান না, আপনি তলে তলে ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? যার অন্তর মুসলমানের মৃত্যুতে কাঁদবে না সে মুসলমান হয়ে যাবে। তাহলে সাহাবাদের মাঝে আর আমাদের মাঝে আর তাদের ইমানের মাঝে আমাদের ইমানের মাঝে পার্থক্য হইল। তারা ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর ছিল। রুহামাউ বাইনাহুম, পরস্পরে খুব মিল ছিল। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের ব্যাপারে কেমন কঠোর ছিল? আজকে হাজারো মুসলমান হত্যা হইতেছে, কিন্তু মুসলিম দেশগুলো মাথা নাড়াচাড়া দিয়ে ওঠে না, তারা ঘুমায় আছে। কারণ হইল তাদের ইমানে ঝামেলা আছে। সাহাবীরা যেমন কাফেরদের ব্যাপারে কঠোর ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন দেশের শাসকেরা মুসলমান হওয়া সত্ত্বেও বিধর্মীদের ব্যাপারে, ইউরোপদের ব্যাপারে, আমেরিকাদের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে তারা কঠোরতা দূরের কথা, উল্টা তারা তাদের সাপোর্ট দেয়। ঠিক কিনা বলেন? এমন দেশের শাসক আছে কিনা বলেন? হতভাগা আমরা। কোথায় তাদের ইমান, আমাদের ইমান? একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের যুবক সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশিদ্দাউ আলাল কুফফারের একটু ব্যাখ্যা করি, কেমন ছিল একটা নমুনা দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা, যার ঘরে থেকেই, যার সাহচর্যে থেকেই, যার অধীনে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিটা সময় লালিত পালিত হয়েছেন, মক্কায় রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করছে কাফেরদের মাঝে যিনি, তিনি হলেন আবু তালেব। তার নাম কি বলেন? আবু তালেব। কার চাচা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা খুব অভাব অনটনের ভিতরে দিন কাটছে, গরিব ছিলেন,
মক্কায় দুর্ভিক্ষ দেখাকালীন অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, চলেন আমরা আবু তালেবের যে ছেলে পেলে আছে, সন্তানের তার তো বেশি সন্তান, তার সংসার চলতে খুব কষ্ট হয়, দিনকে দিন যায়, তার বাচ্চাদের মুখে খানা জোটে না, চলেন আমরা তার দুই একটা ছেলের দায়িত্ব নিয়ে আমরা তার কঠোরতাটা, তার অভাব অনটনের ভারটা একটু কমায় দিই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন না। উনি বললেন, সুন্দর কথা বলছো ভাতিজা, আমাদের নবী কেমন ছিলেন দেখেন, মানুষের অভাব অনটনের সময়ও তাদের বাচ্চাদেরকে আনার জন্য রাসূল সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, একটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব নিতে পারি না। আবার বলে আমি রসুলকে মহব্বত করি, আমিও দিন মানি, আমিও কোরআন মানি, আমিও হাদিস মানি। রসুলের এই যে একটা সিফত, মানুষের অভাবের সময় পাশে দাঁড়ানো, এটা রসুলের অন্যতম একটা সিফত, এটা আমাদের মাঝে নেই। তখন আব্বাস বললেন, ঠিক আছে চলো যাই। যাওয়ার পরে আবু তালেবকে বলছে, আপনার কিছু ছেলেদের দায়িত্ব আমরা নিতে চাই। বলছে, ছোট ছেলে সারা যারে মন চায় তারে নিতে পারো, অবস্থা এখন ভালো না, তবে ছোট ছেলেটা আমার কাছে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্যে থাইকা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র 31 জন 32 জন মুসলমান হয়েছে, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তেছেন, খানায় কাবার পাশে সাইডে দাঁড়ায় আছে জাফর। আবু তালেব এটা দেখলেন যে তার এক ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেছে, আরেক ছেলে পাশে দাঁড়ায় আছে, এটা তার ভালো লাগে না। সে জাফরকে বলো, যাও তুমিও গিয়া তারা যেভাবে করে তুমি এভাবে করো। সুবহানাল্লাহ বললেন। সে তো মুসলমান হয় না এখন। তখন সেও গিয়া আল্লাহ রসুলের ডান পাশে দাঁড়াইলো, বাম পাশে আলী, ডান পাশে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলো। নামাজ পড়ার পরে তার মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি আসলো। কিছুদিন পরে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবেরা ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর ছিল, পাহাড়ের মতো দৃঢ় ছিল তারা। তাদের ঈমানকে কোনোভাবেই মুশরিকরা তাদের ঈমান নিয়ে খেলা করতে পারে না। তাদের সামনে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তার গর্দান উড়িয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ছিল আল্লাহ রসুলের সাহাবারা। তারা দুনিয়া চায় না, আমরা দুনিয়া চাই। তারা দুনিয়ার ভোগ বিলাস চায় না। সারা রাত ইবাদত করেছে, সারা দিন জিহাদে কাটায় দিয়েছে। এটা ছিল তাদের স্বাভাবিক জীবন যাপন। আর আমরা সারা রাত মোবাইলে কাটাই আর সারা দিন দুনিয়ার ধান্দার পিছনে কাটাই। এটা হলো আমাদের স্বভাব। আল্লাহ এই স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গিয়ার বাদশা নাজ্জাশী দেশে প্রায় 10 বছর ছিলেন। ওই কাহিনী আলাদা। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা কেমন কঠোর ছিল। 8ম হিজরিতে আবু জাহেল বদর যুদ্ধে চইলা গেলেও আবু জাহেল কিছু ক্যান্সার রাইখা গেছে। এই ক্যান্সারগুলোর জন্য আল্লাহ রসুলের বদর যুদ্ধের পরও আরো কয়েকটা যুদ্ধ করতে হয়েছে। তার ভিতরে অন্যতম একটা যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। 8ম হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয়ের পর আল্লাহ রসুল ইচ্ছা পোষণ করলেন, মক্কা মদিনাতে মাশাআল্লাহ ইসলামের প্রচার হইতেছে। আল্লাহ রসুলের ইচ্ছা হইল রোম দেশে ইসলাম প্রচার করবেন। এই জন্য আল্লাহ রসুলের দূত, রাষ্ট্রদূত সাহাবী হযরত হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? হারেস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রদূত ছিলেন, আল্লাহ রসুলের দূত। তাকে রোমক গভর্নর সুরাবিলের কাছে পাঠাইলেন যে তাকে গিয়া ইসলামের দাওয়াত দাও। রাষ্ট্রদূত ছিল। তখনও
সারা বিশ্বে নিয়ম ছিল কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা যাবে না। রাষ্ট্রদূতকে হত্যা করলে এক দেশের সাথে আরেক দেশের যে একটা মত বিনিময়, এটা নষ্ট হয়ে যাবে। এক দেশের সাথে আরেক দেশের খবর আনা নেওয়া এগুলা বন্ধ হয়ে যাবে। এতে সারা বিশ্বের ভিতরে ফিতনা সৃষ্টি হবে। কাউকে হত্যা করুক আর না করুক, কিন্তু রাষ্ট্রদূতকে কি করা যাবে না? বলেন, হত্যা করা যাবে না। এখনো বর্তমানে এই নিয়ম আছে। হযরত হারিস ইবনে উমাইর যখন কুলাঙ্কার সুরাবিলের এলাকায় ঢোকেন, তখন সুরাবিল ক্ষিপ্ত হয়ে, হারিস ইবনে উমাইর যখন তাকে ইসলামের দাওয়াত দেয়, তখন ক্ষিপ্ত হয়ে সে তাকে শহীদ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকদিন চলে গেল, কিন্তু কোনো দেশ এটা নিয়ে কথা বলে না। কথা বলবে কেন? এখন আর কোনো আইন নাই। মুসলমান হত্যা হইলে তখন আর কারো কোনো মাথা ঘামায় না, তখন আর জাতিসংঘ থেকে কোনো আওয়াজ আসে না। এই গুণ, এই অভ্যাস সেই আরবে ছিল। যখন আল্লাহ রসুলের দূত হযরত হারিস ইবনে উমাইর, আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবীকে হত্যা করা হইল, রাষ্ট্রীয়ভাবে একটা অন্যায় হইল। রোম দেশ থেকে কোনো আওয়াজ আসতেছে না, ইরান থেকে কোনো আওয়াজ আসছে না, কোনো দেশে আওয়াজ তোলে না। কারণ যে শহীদ হয়েছে সে ইসলামের একজন সাহাবী, এটাই তার অন্যায় ছিল, এটাই তার এই জায়গায় সমস্যা ছিল। কিন্তু এটা যদি আবু জাহেলের কোনো লোক হইতো, এটা যদি ইরাকের কোনো লোক হইতো, তাহলে কোনো দেশের ঘুম আসতো না, এর বিচারের জন্য আন্দোলন করত। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের সাহাবী, এই জন্য কেউ বিচার চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। বিচার তারা করে না, বিচার আমরা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর প্রতিশোধ নিতে হবে। এর আগে কিন্তু সাহাবাদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু সেটা ছিল তাবলীগ, মুবাল্লিগ হিসাবে। সাহাবারা ইসলামের মক্কায় দাওয়াত দিছে, দাওয়াত দিতে অনেকে শহীদ হয়েছে। আল্লাহ রাসূল ধৈর্য ধরছেন, কোনো সময় প্রতিশোধ নেন নাই। কিন্তু যেহেতু রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে অন্যায়, আর এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, এটা নিয়ে কেউ আওয়াজ তোলে না, এটার কোনো বিচার চায় না। আল্লাহ রাসূল বলছে, বিচার আমার হাতে নিব, বিচার তোমাদের করতে হবে। তোমাদের এই রোমকদের সাথে জয় করতে হবে, তাদেরকে কচু পাতার মতো কাটতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, ও দুনিয়ার মুসলমানেরা, 2024 সালের যুবকেরা শোনো, ভালো কইরা শোনো, কেমন ছিল তোমাদের উত্তরসূরিরা, কেমন ছিল আল্লাহ নবীর সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে একত্রিত করলেন, করে বললেন এর প্রতিশোধ নিতে হবে, রোম জয় করতে হবে, তাদেরকে কচু পাতার মতো কাটতে হবে। সবাই সাড়া দিল, 3000 যোদ্ধা তৈরি হইল। আর রোমকদের কাছে যখন এই খবর গেল, বসরার গভর্নর এই কুলাঙ্কার সুরাবিল, যে কাকে হত্যা করেছে বলেন, দূতকে, রসুলের দূতকে হত্যা করেছে, সে 3 লাখ বাহিনী একত্রিত করলো। কয় লাখ বলেন? 3 লাখ আর 2 লাখ, 2 লাখ। সেই 2 লাখ সৈন্য বাহিনী, সশস্ত্র বাহিনী, অস্ত্র শস্ত্র সজ্জিত করে মুসলমানের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। আর মুসলমান ছিল সংখ্যায় মাত্র কয়জন বলেন? মাত্র 3000। কিছু কিছু সাহাবীরা একটু চিন্তা করতেছে পারুন কিনা। বদর যুদ্ধে যারা শরীক ছিল, তারা ভাষণ দেওয়া শুরু করলো, কিসের ভয় তোমাদের? ইন্নাল্লাহা মা'না। বদর যুদ্ধে আমরা মাত্র 313 জন, 1000 কাফেরদেরকে কচু পাতার মতো কাটা দিয়েছি। তখনও আল্লাহ আমাদের সাথে ছিল, এখনো আল্লাহ আমাদের সাথে আছে, কোনো ভয় নাই, জয় আমাদের হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীরে দায়িত্ব দিল। প্রথম সাহাবী ছিলেন হযরত আল্লাহ রাসূলের পালেক পুত্র, সবচেয়ে প্রিয় একজন সাহাবী, যিনি আল্লাহর ঘরেই লালিত পালিত হয়েছেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যেই সাহাবী, সেই সাহাবী আল্লাহ রাসূলের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম 4 জনের দায়িত্ব দিছে যে প্রথমে পতাকা নেবে হারেসা, যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়,
তারপরে পতাকা ধরবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পরের জন। সুবহানাল্লাহ বলেন না। মুতা নামক যুদ্ধ গিয়া মুতা নামক এলাকায় গিয়া উভয় দল একত্রিত হইল। এক দল কাফের, আরেক দল মুসলমান। সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হইল। প্রথম সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর এই বান্দা শহীদ হয়ে গেলেন। তারপরে যিনি পতাকা ধারণ করেন তিনি হইলেন আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পতাকা হাতে নিয়ে ঘোড়ার উপরে, সাদা কালো ঘোড়ার উপরে যুদ্ধ চালাইতেছেন। যুদ্ধ করতে করতে ওনার ঘোড়া থেকে উনি লুটে পড়লেন, ডান হাতটা চলে গেল। তারপরে বাম হাত দিয়া পতাকা ধরে বাম হাত দিয়া তলোয়ার চালাইতে লাগলো। যুদ্ধ করতে করতে তলোয়ার চালাইতে চালাইতে ওনার বাম হাতটা চলে গেছে, উভয় হাত চলে গেল। সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোনো হাত হারিয়ে ফেললো। উনি সিনা দিয়ে বুকের ভিতরে চাপ দিয়ে ইসলামের পতাকাকে ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের পতাকায় উনি নিয়ত করছেন, আমার যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্ত এই কুলাঙ্কারদের ধুলা বালু আমি আমার দ্বীনের পতাকা লাগাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। পতাকা ওনার কবজি থেকে, ওনার বুক থেকে ইসলামের পতাকা উনি ছাড়েন নাই। আর আমরা আমাদের বুক থেকে ইসলাম বিদ্বেষের সাপোর্ট দেই, ইসলাম ওয়ালাদের সাপোর্ট না দিয়া, ইসলামের কথা না বলে আমরা চুপ করে বসে আছি। আমরা মুসলমান না, আমরা মুসলমান নামে কলঙ্ক, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, এই ছিল সাহাবাদের নমুনা। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি কত চরম ছিল, কত কঠোর ছিল সাহাবারা। এভাবেই তিনি শহীদ হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উরিহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখালে হইল, সকল শহীদদেরকে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখালে হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান, আল্লাহ রাসূল জাফরকে দেখলেন তিনি জান্নাতে দুই ডানা নিয়ে উঠতে আছেন। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ উনি যে দুই হাত যুদ্ধে হারাইছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ওনাকে দুইটা ডানা দান করছেন। উনি জান্নাতে কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতে ডানা নিয়ে ঘুরতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কত সম্মান দিয়েছে। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি এত ভয়ঙ্কর ছিল সাহাবারা। আর আমরা আমাদের কি করতেছি বলেন? আজকে ইসকন নামে একটা গোষ্ঠী আসছে। এই গোষ্ঠী, এগুলা ইহুদি খ্রিস্টানদের দালাল। 50 বছর আগে এদের কোনো নামগন্ধ ছিল না। এরা যেই দেশেই যায় সেই দেশে অরাগতা সৃষ্টি করে, যেই দেশেই যায় সেই দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যেই দেশেই যায় সেই দেশই তারা ঝামেলা সৃষ্টি করে। সেই ঝামেলা করার একটা গ্রুপ হলো ইসকন। আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে, তারা শহীদ করে ফেলেছে। তাদের কত বড় সাহস! 90% মুসলমান যেই দেশে, সেই দেশে একজন মুসলমানকে তারা হত্যা করা, এই সাহস তাদেরকে আওয়ামী লীগ দিয়েছে। এই সাহস নিয়েই তারা এতক্ষণ পর্যন্ত বেঁচে আছে। কিন্তু ইনশাআল্লাহ সেই জালেম সরকার যেতে গেছে, এই ইস্কন্দের এই দেশ থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বল? তারা যেখানে যায় সেখানে ফিতনা বাঁধে। তারা সুরত ধরছে, তারা হিন্দু, তারা সনাতন ধর্মী। এটা একটা ডাহা মিথ্যা কথা। এরা হলে ইহুদি খ্রিস্টানদের চরম একটা দালাল, ইহুদি খ্রিস্টানদের একটা সংগঠন। তারা হিন্দুদেরকে তারা নেতৃত্ব দিতে দেয় না, হিন্দুদের থেকে তারা নেতৃত্ব তাদের হাতে নিয়ে নেয়। বিভিন্ন দেখবেন মন্দির তাদের দখলে নিয়ে আনিছে। এবং বাংলাদেশে হিন্দুদের মাঝে আর মুসলমানদের মাঝে যেটা ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল, তারা হিন্দুদেরকে উস্কানি দেয়, তোমরা তোমাদের অধিকার লও। এই অধিকারের নাম দিয়া তারা হিন্দুদের মাঝে আর মুসলমানদের মাঝে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। আগেই আলেমরা সতর্ক করেছে ইস্কনদেরকে এই দেশে জায়গা দিয়েন না। কিন্তু আওয়ামী লীগ সরকার জানে এদেরকে জায়গা না দিলে তারাও থাকবে না। কারণ আওয়ামী লীগ সরকারে তো ওই দালালরা চালাইতো, তাদের দাদারা চালাইতো, এই দাদারাই এই গোষ্ঠীকে পাঠাইছে। সুতরাং তাদেরকে যদি তারা জায়গা না দেয় তাহলে তারাও থাকতে পারবে না, ঠিক কিনা বল? আজকে এরা এই পর্যায়ে আসছে যে এরা মুসলিম দেশে থাইকা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে এবং মুসলমানকে হত্যা করছে। কত বড় সাহস এদের! মুআজ্জাজ হাজিরিন, সমস্যা হলো আমাদের ইমানের দুর্বলতা। আমরা আশিদ্দাউ আলাল কুফফার হইতে পারি না, কাফেরদের ব্যাপারে আমরা চড়াও হইতে পারি না। আমাদের ইমানকে মোবাইলে নষ্ট করে ফেলেছে, আমাদের ইমানকে দুনিয়ার ভোগ বিলাস নষ্ট করে ফেলেছে। এই যে পত্রিকা,
প্রথম আলো পত্রিকা, এগুলার বিরুদ্ধে কথা না বললেই নয়, এটা ইমানি দায়িত্ব এদের বিরুদ্ধে কথা বলা। এই প্রথম আলো পত্রিকা নামে প্রথম আলো, প্রথম আলো যেই দিন থেকে বাংলাদেশে স্টার্ট হয়েছে ওই দিন থেকে এটা প্রথম আলো হয় না, এটা ইসলামের জন্য প্রথম অন্ধকার ছিল, ঠিক কিনা বলেন? আরেকটা হলো ডেইলি স্টার, এটা ডেইলি স্টার না, এটা হলো দিল্লি স্টার, এটা দিল্লিদের নিয়ন্ত্রণে চলে। এই প্রথম আলো সেই পত্রিকা যারা বাংলাদেশের মুসলমানদেরকে, টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে তারা জঙ্গি হিসাবে সারা বিশ্বে আখ্যায়িত করছে। এর পিছনে সবচেয়ে মদতগার হইল এই প্রথম আলো পত্রিকা। আওয়ামী লীগের পুরা সাপোর্ট দিছে এরা, যত অপকর্ম আছে এগুলারে ঢাইকা, আর আলেম ওলামারা যেটি করে নাই সেটি এরা তুইলা ধরছে, অন্যায়কে ঢাইকা, যারা অপরাধী তাদের অপরাধ ঢাইকা, জানা নিরপরাধ তাদের অপরাধ, তাদেরকে অপরাধী সাজায়া তারা পত্রিকায় দেওয়া, এটা ছিল তাদের প্রথম কাজ। আর বাংলাদেশের সর্বমূর্ত নষ্ট করছে এরা, মানিজ্য সব নষ্ট করে সারা দেশকে ওরা মৌলবাদী হিসাবে প্রচার করছে। এদের বিরুদ্ধে এখন আলেম ওলামারা সহ কলেজ ভার্সিটি সকল ছাত্ররা হুঁশিয়ার দেয়, কারণ দেশের বিপদের সময় এরা ছিল না, এরা আলেম বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী ছিল। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন আমাদের ইমানি দায়িত্ব। আমরা শুধু ভোগ বিলাসের মাঝে রয়েছি, ভোগ বিলাসের মাঝে শান্তি না, শান্তি হইল ইসলাম, ইসলাম হইল শান্তি, ইসলামের আইন কানুন মানা, এটার ভিতরে শান্তি। মুআজ্জাজ হাজিরিন, ওয়াজের মাঠে হোক, মসজিদে হোক, আপনার স্কুলে হোক, আপনি ক্লাসের ভিতরে এগুলো কথা বলেন যে কাদের অবদান ইসলামের বিরুদ্ধে কেমন ছিল। এই ডেইলি স্টার, এটি হলো দিল্লি স্টার, দিল্লিতে নিয়ন্ত্রণে এরা চলে। আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এদের সবচেয়ে বেশি হাত ছিল, এবং জালেম সরকারকে সাপোর্ট তারাই সবচেয়ে বেশি দিচ্ছে। এজন্য আমাদের ইমানি দায়িত্ব হলো যখনই ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে তাদেরকে এমন ভাবে সাইজ করা যাতে করে আবার মাজা সোজা না করে দাঁড়াইতে পারে। এজন্য এগুলো ইমানি দায়িত্ব। আর আমরা যদি এতটুকু করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর সাহাবীদের সাথে আমাদের হাসর হবে, নবীদের সাথে আমাদের হাসর হবে। আর যদি আমরা এগুলোর সাথে তাল মিলাই, দূরে হুজুরদেরটা হুজুরা করুক, আমাদেরটা আমরা করুক, আমরা এই আন্দোলন ধারে কাছে নাই। মনে রাখবেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেমন যার সাথে সাদৃশ্য হবে তার ঠিকানা সেখানে হবে। আপনার ঠিকানা হবে ঠিক আবু জাহেলদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে এবং